Hello viewers, welcome back to another video. Today we will learn an important topic, that is a spoken topic. This is very important to all of you. So dear viewers, you have to be attentive this class. And listen, তোমরা অবশ্যই মাথায় রাখবা যে আমরা যে আজকের যে ক্লাসটি করতেছি এটা তোমাদের জন্য অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিওটি সুন্দর করে দেখবা। আর আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা যে কনভারসেশন করি এই কনভারসেশনগুলো আমরা আজকে একটি ধারাবাহিকভাবে স্পোকেন ক্লাসের মাধ্যমে শিখে নেব, যাতে করে আমাদের যে দৈনন্দিন জীবনের যে কনভারসেশনগুলো একেবারে আমরা সুন্দরভাবে করতে পারি। তো আমাদের এই কনভারসেশনগুলো সুন্দরভাবে করার জন্য অবশ্যই তোমাদের এই স্পোকেন ক্লাসগুলো করতে হবে। আমরা ধারাবাহিকভাবে স্পোকেন ক্লাসের যে রুলসগুলো আর এর যে গঠনগুলো, এর যে ফরম্যাটগুলো আমরা তোমাদের সামনে উপস্থিত করব। তো তোমরা ফার্স্ট যে আমরা ফরম্যাটটা দেখব, উইল বি অ্যাবল টু বলতে আমরা যখন কোনো কিছু করতে সক্ষম হব, এই বিষয়টাকে আমরা এই ফরম্যাট দ্বারা বলবো যে উইল বি অ্যাবল টু, সক্ষম বা কোনো কিছু করতে সক্ষম হওয়া অর্থে আমরা উইল বি অ্যাবল টু এই ফরম্যাটটি ব্যবহার করব। তো এই ফরম্যাটটি ব্যবহার করার জন্য আমাদের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আমরা দেখে নিই। এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই ফরম্যাটটা করতে হবে। প্রথমে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসার পরে আমাদের নিতে হবে উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব ওয়ান নিতে হবে। ভার্ব ওয়ান বলতে এখানে ভার্বের বেস ফর্ম নিতে হবে, তারপরে অবজেক্ট। তো এখানে আমাদের এই ফরম্যাট যদি আমরা যদি কোনো বিষয়ে যদি সক্ষম হওয়া অর্থে আমরা যদি আমাদের মনের ভাব যদি প্রকাশ করি, তাহলে এই ফরম্যাটটি আমরা ব্যবহার করি। আর এই ফরম্যাটটি ব্যবহার করার জন্য আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। তো আমরা একটা বাংলা যদি উদাহরণ দেখি, যে আমি গান গাইতে সক্ষম, তাহলে এখানে বা আমি গান গাইতে পারবো, আমি গান গাইতে সক্ষম বা আমি গান গাইতে পারবো আমরা এভাবেও লিখতে পারবো। যে তাহলে আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি সাবজেক্ট আমাদের প্রথমে নিতে হবে। তাহলে প্রথমে এখানে সাবজেক্ট আমি, তাহলে আই, তারপরে নিতে হবে উইল বি অ্যাবল টু কিসে সক্ষম, গান গাইতে। তাহলে আই উইল বি অ্যাবল টু সিং আ সং, আমি গান গাইতে সক্ষম। ঠিক একইভাবে আমরা যদি আবার একটি বাংলা দেখি, সে সাঁতার কাটতে পারবে পুকুরে। তাহলে আমরা এখানে বলতে পারি, বা আমাদের এখানে আমরা আরেকটু চেঞ্জ করব, সে পুকুরে সাঁতার কাটতে পারবে। এখানে আমাদের মাথায় রাখতে হবে সে পুকুরে সাঁতার কাটতে পারবে। তাহলে আমরা লিখতে পারি যে হি উইল বি অ্যাবল টু সুইম ইন দ্য পন্ড। আমরা এই ফরম্যাটটি ব্যবহার করে অনেক বাক্য আমরা বলতে পারবো অনায়াসে। তো এখানে ঠিক একইভাবে আমরা যদি বলি আমি যেতে পারবো তার বাড়িতে, আই উইল বি অ্যাবল টু গো টু হার হোম। এইভাবে আমরা অনেক অসংখ্য বাক্য এই ফরম্যাট দিয়ে করতে পারবো। তো তোমরা অবশ্যই এই ফরম্যাট দিয়ে নিজে 10 থেকে 20টা সেন্টেন্স তোমরা নিজে করার চেষ্টা করবা। প্রতিনিয়ত অবশ্যই চেষ্টা করবা, এতে করে তোমাদের যে ফ্লুয়েন্সির যে বিষয়টা এটা একদম সুন্দর হবে। তো তোমরা চর্চা করো আর তোমাদের যে ফ্লুয়েন্সি এটা বাড়াও। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।